শোনো, শীত চলে গিয়েছে বলে পায়ের যত্ন নেবে না, এরমটা কিন্তু একদম করো না। একটা লেবুর সঙ্গে কিছু জিনিস দিয়ে এইটা বানিয়ে নাও, আর দেখবে পায়ে যত রকম কালো দাগ হয়ে রয়েছে সেই দাগ যেমন চলে যাবে, পা ফাটার সমস্যাও কিন্তু চলে যাবে। শুধু বানিয়ে নিতে হবে এই ক্রিমটা। এই ক্রিমটা এত ভালো কাজ দেবে, একবার মাখার পর পায়ের ওপরে যে কালো দাগ হয়ে থাকে, রোদে পোড়া ট্যান পড়ে থাকে, সেই সমস্ত দাগ ট্যান কিন্তু সহজে তুলে দেবে। তাও বাড়িতে বসেই কিন্তু এরকম সুন্দর একটা চকচকে স্কিন পাওয়া যায়। তার সাথে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই জেলটাকে ম্যাসাজ করতে হবে, তাহলে পা ফাটার সমস্যা তো যেরকম চলেই যাবে, সেরকম পাটা অনেক সুন্দর দেখতেও হবে। কারণ পায়ে যদি কালো দাগ পড়ে থাকে, সেই দাগ কিন্তু সহজে ওঠেও না, দিনের দিন দেখতে বাজে হয়ে যায়, আর নখও কিন্তু খারাপ হয়ে যায়। তাই পায়ের যত্ন করতে এই জেল ঘুমাতে যাওয়ার আগে একবার মেখে নিতে হবে, তাহলে পা ফাটার সমস্যা যেমন যাবে, তার সঙ্গে কিন্তু কালো ছোপ দাগ, যে কোনো দাগ খুব সহজেই চলে যাবে। নিয়ে নিতে হবে একটা শ্যাম্পুর পাতা, আর যদি বাড়িতে শ্যাম্পু থাকে সেই শ্যাম্পু নিলেও কিন্তু হবে। আর তার সঙ্গে দিয়ে দিতে হবে চিনি। কালো ছোপ যেমন তুলে দেবে সহজে, সেরকম কিন্তু পা ফাটার সমস্যাও খুব তাড়াতাড়ি চলে যাবে। এর সঙ্গে নিতে হবে বেকিং সোডা, আর তার সঙ্গে তো পাতিলেবুর রস। এর মধ্যে দিয়ে দিতে হবে ব্যাস, এইগুলো সবগুলো একসঙ্গে মিক্স করতে হবে। এটা সপ্তাহে যদি একবার মাখা যায়, তাহলে পা ফাটার সমস্যা থেকে শুরু করে পায়ের ওপরে যে রোদে পোড়া ট্যান পড়ে থাকে, সেই ট্যানও কিন্তু খুব সহজে চলে যাবে। যারা পেডিকিওর করার একদম সময় পাচ্ছেন না, তারা বাড়িতে বসেই কিন্তু এই প্যাকটি বানিয়ে যদি প্রতি সপ্তাহে একবার মাখা যায়, তাহলে কিন্তু পাটা দেখতে যেমন সুন্দর হবে, সেরকম কিন্তু পা ফাটার সমস্যাও খুব তাড়াতাড়ি চলে যাবে। সবগুলো একসাথে মিক্স করতে একটু তো ফুলে গিয়েছে, এখন এটা ইউজ করা যাবে না। মিনিমাম 2 মিনিট এটাকে রেস্টে রাখতে হবে, তারপরে এটা ব্যবহার করব। আমরা তো সকলেই মুখের তো যত্ন করি, কিন্তু আমরা পায়ের যত্ন করতে একদম ভুলেই যাই। এটা করলে কিন্তু আর হবে না, কারণ শীত চলে যাচ্ছে। এখন কভার জুতো তো ছেড়েই দিতে হবে, কারণ এই গরমে সবাই চেষ্টা করবে একটু খোলামেলা জুতো পরার। বাড়িতে বসেই কিন্তু এই প্যাকটি যদি লাগানো যায়, সেই সব তো পরা যাবে, আর পাটা খোলাও থাকবে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম একটু বেসন, দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। আর যে কোনো জিনিস করেও কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে না, এটাও 2 মিনিটের জন্য রেস্টে রাখবো। কিছুই না, যদি একটু নিয়ম করে মুখের যত্ন যেরকম করি, সেরকম যদি পায়ের যত্ন করতে পারি, তাহলে কিন্তু আমাদের পাটা অনেক দেখতেও সুন্দর লাগবে। আর পা থেকে কিন্তু চেনা যায় যে সে কতটা নিজেকে যত্ন করে। পাটাকে যত্ন করে সুন্দর করাটা কিন্তু খুব প্রয়োজন, তাহলেই তার রুচি বোধ সব কিন্তু বোঝাই যায় যে সে নিজের জন্য কতটা সময় দেয়। এই দেখুন, প্যাকটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার পুরো পাটাকে আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পুরো পায়ে এই প্যাকটি আমি লাগিয়ে নেব। ওপরের পোর্শনে যে কালো দাগ হয়ে থাকে, অনেক সময় হয় কি, আমরা স্যান্ডেল পরে যখন রোদে বেরোই, তখন কিন্তু সেই স্যান্ডেলের দাগ কিন্তু একদম স্পষ্টভাবে কিন্তু বোঝা যায় ওপরটা। রোদে পোড়া দাগ কিন্তু একবার পড়লে সহজে কিন্তু তোলা যায় না, তাই নিয়মিত কিন্তু এরকম প্যাক বানিয়ে মাখলে সেই কালো দাগ কিন্তু আর থাকবে না, আর ওপর পোর্শনের যে কালো লেয়ার পড়ে থাকে, সেইটা কিন্তু খুব সহজে তুলে দেবে এই প্যাক। অনেক সময় হয় পা তো ফেটে থাকে, আর সেই ফাটা দাগ কিন্তু সহজেই যায় না, আর তার ভিতরে কিন্তু নোংরা জমে থাকে, আর সেই জমে জমে কিন্তু ফাটাটা আরও বড় হয়ে যায়। এমনি কথাই আছে, ক্ষত জায়গা কিন্তু সহজেই সারে না, আর সেটাই কিন্তু পা ফাটার একদম ম্যাচ করে যায়। কারণ পা যদি একবার ফাটে, সহজে তো মেলেই না, এমনকি সেখানে কিন্তু দাগটা থেকেই যায়। হয়তো গরম পড়লে বোঝা যায় না, কিন্তু শীত পড়তে না পড়তেই কিন্তু ফাটাটা একদম বড় ছিদ্র হয়ে যায়। সেখান থেকে ফেটে যেমন রক্ত বেরোয়, সেরকম ধুলো ময়লা ঢোকার ফলে আরও কিন্তু পা ফাটাটা বেড়েই যায়। তাই সেই সব জায়গায় যদি ঠিক করতেই হয়, তাহলে কিন্তু নিয়মিতভাবে একটু পায়ের যত্ন করতে হবে। তো পুরো গুরুলি থেকে শুরু করে পাটাকে একদম পায়ের যে এই যে লেবু গাঁট বলে, সেটাও কিন্তু কালো হয়ে যায়। তো সেখানেও খুব ভালো করে এই প্যাকটি লাগিয়ে নিয়েছি, যাতে কালো লেয়ারটা উঠে যায়।
দুটো পায়ে কিন্তু আমি প্যাকটি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। চাইলে কিন্তু ওপর পোর্শনেও লাগানো যায়। তো আমি এইবারে 2 মিনিট রেস্টে রেখেছি, তারপর একটু ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। ম্যাসাজ করে একদম ভালো করে স্ক্রাবিংয়ের কাজ করে ফেলুন, কারণ ভিতর থেকে যত জমে থাকা নোংরা সব কিন্তু এই ম্যাসাজের মাধ্যমেই উঠে যাবে। খুব ভালো করে কিন্তু একদম ভালো করে ঘষে ঘষে কিন্তু তুলতে হবে। কোনো রকম জালি বা কোনো কিছু ইউজ করার দরকার নেই। ব্রাশ ছাড়াই কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করতে হবে, না হলে কিন্তু অনেক সময় জালি বা ব্রাশ দিয়ে করলে পাটা কিন্তু চিড়ে যায় আর অনেক জ্বালা জ্বালা করে। সেসব কিন্তু এখানে লাগছেই না। প্যাকটি ভালো করে লাগিয়ে 2 থেকে 3 মিনিট, যদি হাতে সময় থাকে 5 থেকে 10 মিনিটও কিন্তু রাখা যাবে। তারপর একদম ভালো করে ঘষে ঘষে পাটাকে পরিষ্কার করে নিতে হবে আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। কিন্তু আমি এখানে ভালো করে রুমাল দিয়ে মুছে নিচ্ছি। সমস্ত রকম নোংরা খুব ভালো করে উঠে যাবে। পাটা একদম হড়হড় যে করে সেরকম করার কোনো রকম চান্সই নেই, আর ডিপ ক্লিন করবে। পায়ের গুরুলিতে যত নোংরা জমে রয়েছে সেই নোংরা কিন্তু টেনে বার করে দেবে এই প্যাকটি। এতটাই ভালো কাজ করে। আর তারপরে কিন্তু এখানে ম্যাসাজ করতে হবে। পায়ের যত্ন করলে তো একটু তো সময় তো দিতেই হবে, কারণ সহজে তো কেউ পায়ের যত্ন করেই না। হাতে মুখে তো করাই হয়, কিন্তু পায়ের যত্ন কিন্তু সহজে হয় না। আর যখনই করব তখন তো একটু ভালো করে করতেই হবে। একটি লাগানোর পর আমরা এখানে একটা জেল ব্যবহার করব। যে জেলটা প্রতিদিন রাতে যদি লাগানো যায় তাহলে পায়ের যে কোনো সমস্যা কিন্তু চলে যাবে। যেমন ট্যান পড়ে থাকলে সেই ট্যানও উঠে যাবে, কালো দাগ উঠে যাবে, পা ফাটার সমস্যাও কিন্তু চলে যাবে যদি সারা বছর মাখা যায়। তো এখানে নিয়ে নিচ্ছি আলু। এই আলুর রস তো সবাই জানেন যে কালো দাগ খুব সহজেই কিন্তু তুলে দেয়। যেটা দিয়ে বানাবো সেটা তো আমাদের রান্নাঘরেই থাকে, সেখান থেকে একটু কষ্ট করে শুধু নিয়ে নিতে হবে। তো আলুটাকে গ্রেট করে নিয়েছি, এবার এখানে নিয়ে নিতে হবে আলুর রস। আমি আলুর রসটাকে ছেঁকে নিচ্ছি। এই দেখুন এতটা আলুর রস হয়েছে, এইটাই যথেষ্ট। আর এর সঙ্গে নিয়ে নিতে হবে ভেসলিন। ভেসলিন তো আমাদের ফাটার জন্য খুব উপকার, কিন্তু শুধু তো ভেসলিন দিলে হবে না, কারণ দাগটা অনেক সময় থেকেই যাবে। তো এখানে ভেসলিনের সঙ্গে আলুর রস নিয়েছি, যেটা কালো দাগ খুব সহজেই তুলে দেবে। তো আমি এখানে ভেসলিন নিয়ে নিলাম, আর এর সঙ্গে নিয়ে নিতে হবে নারকেল তেল। এটা কিন্তু বানিয়ে রাখা যাবে 1 সপ্তাহ। 1 সপ্তাহ কিন্তু এটা ব্যবহার করা যাবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে শুধু এটা ভালো করে ম্যাসাজ করতে হবে পায়ের মধ্যে। তাহলে অনেকের যে নখের সমস্যা থাকে সেই নখ কিন্তু ভালো হয়ে থাকবে, আর পায়ের স্কিন খুবই ভালো লাগবে দেখতে। ওপরে পোর্শনের যে কালো দাগগুলো আছে খুব সহজেই চলে যাবে যদি রেগুলার ম্যাসাজ করা যায়। আর একবার বানিয়ে কিন্তু এটা রেখেও দেওয়া যাবে প্রায় 1 সপ্তাহ। আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি অ্যালোভেরার জেল। এবার খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে, কারণ সহজে তো ভেসলিনটা একদম মিক্স হতেই চায় না। তো একটু সময় দিয়ে কিন্তু ভালো করে মিক্স করতে হবে। আর যখন মিক্স হয়ে যাবে তখন কিন্তু একটা এরকম ক্রিমি ফর্মে চলে আসবে। দেখেছেন তো কত সুন্দরভাবে এটা একদম ক্রিমি ফর্মে আসছে। এটা কিন্তু পায়ের সঙ্গে হাতেও ভালো করে ম্যাসাজ করা যাবে, তাহলে হাতের যে অনেক সময় কালো দাগ হয়ে থাকে সেগুলো কিন্তু চলে। 1/2 চামচ মতন দিয়ে দিলাম এখানে গ্লিসারিন। এই গ্লিসারিন কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। শীত চলে গিয়েছে জানি, কিন্তু তবুও বলবো পায়ের চামড়া একটু তো আলাদা হয়, তো সেক্ষেত্রে এখানে গ্লিসারিনটা যদি দেয়া যায় তাহলে ফাটার সমস্যাগুলো থাকে সেইগুলো কিন্তু আর হবে না। আর এর সঙ্গে একটা দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। তার পা ফাটার সমস্যায় যাদের আছে প্রচুর, তাদেরকে অবশ্যই কিন্তু এখানে গ্লিসারিনটা দিতেই হবে। এবার সবগুলো একসঙ্গে মিক্স করে যে কোনো একটা ছোট যদি কৌটো থাকে সেই কৌটোর মধ্যে ভরে এটা রেখে দিন। যে কোনো কৌটো খালি থাকে তার মধ্যে এটা তুলে 1 সপ্তাহের জন্য রেখে দিন, কারণ এটা নষ্ট হওয়ার তো কোনো চান্সই নেই। আর ঘুমাতে যাওয়ার আগে এটা ভালো করে পাটাকে ধুয়ে নিতে হবে, তারপর এই ক্রিমটা পুরো পায়ে লাগিয়ে একটু ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে নিজের পাটা চিনতেই পারবে না, এত সুন্দর মোলায়েম তো থাকবে, তার সঙ্গে যে কোনো দাগ চলে যাবে। আর ফাটার সমস্যা যাদের আছে সেই পাও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো এরকম ভেসলিনের যদি ছোট কৌটো
কৌটো থাকে সেই কৌটোর মধ্যেও কিন্তু রেখে দিন। তাহলে আর রেগুলার বানানোর কোনো দরকার নেই, একবার বানালে কিন্তু পায়ে অনেকটা ভালো উপকার হবে। পাটাকে আমি খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এই জেলটা দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করব। একদিন পায়ের জন্য যদি সময় দেয়া যায় তাহলে সুন্দর একটা পা কিন্তু পাওয়াই যায়। বাড়িতে বসেই কিন্তু যেমন সুন্দর পাটা পাবেন নিজেরাই ভাবতেই পারবেন না যে কত সুন্দর বাড়িতে নিজেই পরিষ্কার করে এই ম্যাসাজ করে এর পাকে কতটা আরাম দেয়া যায়। পায়ে আমি জেলটা একদম মাখিয়ে নিয়েছি, তারপরে একটু ম্যাসাজ করছি। নিয়মিত যদি এরকম করা যায় তাহলে পায়ের স্কিনও কিন্তু খুব চমকাবে। পা ফাটার সমস্যা থাকলে সেটাও কিন্তু চলে যাবে, তবে নিয়মিত কিন্তু একটু যত্ন করতেই হবে। পায়ের ওপরের পোর্শন যেমন ম্যাসাজ করছি তার সঙ্গে কিন্তু গুরুলিটাকেও খুব ভালো করে ম্যাসাজ করতে হবে। এইখানটা তো বেশি ফাটে, তো সেই জন্য গুরুলিটাকে ভালো করে ম্যাসাজ করে নিন। যখন রাতে ঘুমাতে যাবেন ওপরটা যেমন দেবেন সেরকম কিন্তু গুরুলিতেও দিয়ে ঘুমিয়ে পড়বেন, তাহলে তার পরের দিন দেখবেন পা ফাটার সমস্যা কিন্তু অনেকটা কমে গিয়েছে। তো দুটো পায়ে আমি খুব ভালো করে দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি। এটা এখন জল দিয়ে ধোবো না, এটা এখন কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেও চলবে। আমি তো এখানে পায়ে করে দেখালাম, এটা কিন্তু হাতেও করা যাবে, তাহলে হাতও কিন্তু আমাদের অনেকটা মোলায়েম থাকবে। সেক্ষেত্রে বলবো হাতের যখন লাগাবেন তখন ঠান্ডা জল দিয়ে ভালো করে হাতটাকে ধুয়ে এই প্যাকটি লাগিয়ে নেবেন, তারপরে এই জেলটা দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করবেন। অবশ্যই দেখবেন যেন মুখে যেন না যায়। হাতে লাগালে সেই হাত দিয়ে তো আমরা অনেক কাজ করি, যখনই এটা মাখবেন চেষ্টা করবেন নিজেকে একটু রেস্ট দেয়া, তাহলে হাত পা ভালো করে দিয়ে ম্যাসাজ করবেন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। দেখবেন নিজের হাত পা নিজেই চিনতে পারছেন না, এতটা ভালো পরিষ্কার হবে। সকল বন্ধুদের বলছি চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো কমেন্ট কিন্তু করতে একদম ভুলবেন না।